আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকে আমরা এই মাসে আজকে চতুর্থ জুমায় আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। মহান রব্বুল আলমীর কাছে আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে না পাঠালে হয়তো আমাদেরকে পাঠাইতেন না, সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আমরা আরেকবার দরুদ শরীফ পাঠ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আমি সূরা নিসার 116 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি শিরকের উপরে। তো আমি বলছিলাম যে গত জুমায় আমি পুরোপুরি বলতে পারি নাই। আজকে তার বাকি অংশটুকু আমি আপনাদেরকে শিরকের উপরে কিছু আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কিছু শোনাবো। তো আমাদের মুসল্লি বাবাজিরা যারা আছেন আসলে তাড়াতাড়ি মসজিদে আসা খুব প্রয়োজন। যত তাড়াতাড়ি আসবেন তত নেকি পাবেন, কারণ মসজিদে তাড়াতাড়ি আসার অনেক নেকি আছে। এই জুমার দিন এটাও একটা ঈদের দিন, আর এই জুমার দিনে অনেক মর্তবা আছে। আমি একদিন এই জুমার দিনে মর্তবা বলবো, কারণ এই জুমার দিন এই শুক্রবারেই সব কিছুই হয়েছে। মেইন যে কিয়ামত হবে শুক্রবারে, এরকম অনেক কিছু আছে, আমি বলে দেব পরে ইনশাআল্লাহ। তা আপনারা সকলে ঠিক সময় মতো আসার চেষ্টা করবেন, এবং এখানে শুধু বয়ান শুনে কিছু শিখলেন কি না সেটা নিজের ব্যক্তিগত জীবনে আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতটির
অর্থ আল্লাহর নিকট কেবলই শিরকের ক্ষমা পেতে পারে না, এত জাতীয় অন্য সব পাপে আল্লাহ মার্জনা করবেন। মানে আমরা শিরক করলে এর গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না, কিন্তু সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যাকে খুশি তাকে, এবং যেমন দরকার তেমনই তাকে মাফ করে দিবেন। এটা আল্লাহ পাকের অশেষ রহমত এবং উনি রহমানুর রহিম। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরক করলো সে গুমরাহী পথে অনেক দূরে অগ্রসর হলো, মানে পথভ্রষ্ট হবে, গুমরাহী হবে। যে শিরক করবে সে গুমরাহী হবে। এটা খুব সিরিয়াস একটা বিষয়, এর আগে আমি আপনাদেরকে বলেছি। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখানে একটা হাদিস, ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে মাঝে আমি শুনাইছি। মিশকাত শরীফের পৃষ্ঠা নাম্বার 217 নম্বর পৃষ্ঠায় এটা আছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাকে হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও আল্লাহর সাথে তুমি কাউকে শরিক করবা না। তাহলে কত বড় কথা, চিন্তা করে দেখেন। জ্বালিয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, তারপরে শিরক করা যাবে না। আর আমরা তো অহরহ শিরক করি। তা আমি এই বিষয়গুলো তুলব। আচ্ছা, এখন কথা হলো মানুষ কেন শিরক করে। আগে এইটা বুঝি যে কেন শিরক করি আমরা, জানতে অজান্তে তো করি, কেন করি। তাহলে কখনো কখনো মানুষ নবী অলিদের মুজিজা কারামত দেখে শিরক করে, মুজিজা অলিদের, ঠিক আছে। তো মুজিজা কি, মুজিজা আর কারামত, মুজিজা আর কারামত দেখে মানুষ ইয়া করে। যেমন আমাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন এরকম মসজিদে বসে ইয়া দিচ্ছে, বয়ান করতেছে। বয়ান করার সময় হঠাৎ করে তিনি মসজিদের মতো বলতেছে যে ইয়া সারিয়া আল জাবাল। হঠাৎ করে মানে বয়ান দিতে ইয়া সারিয়া আল জাবাল। তো হে সারিয়া পাহাড়। এ সময় সারিয়া ইবনে জুনাইদ একটি সেনাবাহিনী ইরাকে যুদ্ধরত ছিল। তো তাকে কি করছিল, শত্রুরা কি করছিল, চারদিক থেকে কি করছিল, শত্রুরা তার দিক থেকে কি তাকে আক্রমণ করেছিল এবং তার বাঁচার পথ ছিল না। তা তিনি এখান থেকে বুঝতে পারছে জিনিসটা, উনি ইরাকে যুদ্ধ করছে আর ইনি মসজিদ নববীতে কি করতেছে, বয়ান করতেছে। হ্যাঁ, তখন উনি ওই কথাটা শুনে সঙ্গে সঙ্গে এটা পাহাড়ের পিছনে লুকায় গেল এবং রক্ষা পাইল, এবং কি শত্রুরা হেরে গেল। তাহলে এটা কি, এটা একটা কেরামত। এই যে কেরামত আর মজিজা, এই দুইটার মধ্যে তফাৎ আছে। মজেজা হলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওনারা মজেজা দেখাতে পারতেন। আর কেরামত কি ওলি আউলিয়া যারা আছে তারা কেরামত দেখাতেন। এই হলো তফাৎ। তো এখন উনি এই কেরামতটা দেখে যে সবাই যদি বলে যে হ্যাঁ ইনি তো খুব বড় একজনের ইয়া, তাহলে এনার আমরা অনুসরণ করব, এনাকে মানব, ওনার মানে রওজা জিয়ারত আমরা করব বা কবর জিয়ারত আমরা করব, তাহলে কি এটা ঠিক হবে? হবে না। তাহলে উনি পরে আবার বলেছে যে উনি যখন ফজরের নামাজে দাঁড়াইছিল, তা ফজরের নামাজে দাঁড়িয়েছিল তখন এমত অবস্থায় আবু লুলুয়া নামে একজন কাফের ছিল। সেই কাফের কি করছে, তাকে ছুরি দিয়ে মেরে ফেলছে, ছুরি চালাইছে পেটের মধ্যে। তখন কি হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে কি হয়েছে, বেহুশ হয়ে গেছে। উনি জ্ঞান ফেরে বলে আমাকে কে ছুরি মারলো। তখন সাহাবীরা বলতেছিল যে আপনাকে আবু লুলুয়া সে ছুরি মারছে, কাফের। কথা আলহামদুলিল্লাহ যে আমি কোনো ইমানদারের হাতে আমি ছুরি আঘাত হয়নি। তার 3 দিন পর তিনি মারা যান। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, উমর রাদিয়াল্লাহু তাআলা যদি নববী থেকে যদি ইরাকে যুদ্ধ হচ্ছে সেইটা উনি টের পাইছে আর বলে দিল, তাহলে উনি কাছ থেকে যে ওনাকে ছুরি মারছে, তাহলে উনি যদি অরিজিনালি যদি সেরকম হইতো তাহলে কিন্তু বুঝতে পারতো না যে আজকে আমাকে ছুরি মারবে। তাহলে কেরামতটা কখন হয়, আল্লাহ পাক কিছু কিছু নবী আউলিয়াদেরকে সম্মান বৃদ্ধি করার জন্য তাকে কেরামত দান করে, এবং সেটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী, সেটা মানুষের ইচ্ছা অনুযায়ী নেই। তাহলে উনি এখান থেকে ওখানে দেখতে পারলো আর নিজের কাছ থেকে যে ছুরি মারলো সেটা বুঝতে পারলো না। তার মানে উনি যদি সত্যি সত্যি যে কেরামত হতো তো ওনাকে কে ছুরি মারবে জানতে পারতো না। এই জিনিসটা, এই যে আমাদের মসজিদ আছে রংপুরে কেরামতিয়া মসজিদ, নাম কেন হয়েছে আমি যেটা মুখে শুনছি যে এক লোক শুয়েছিল আর হুজুরকে টেস্ট করার জন্য বলছে যে জানাজার পড়া না, মৃত্যু লোক। তো উনি বারবার বলতেছে যে এটা আসলে কি মৃত্যু, তো হ্যাঁ মৃত্যু, আপনি জানাজার পড়ে দেন। কথা দেখো, খেয়াল করে দেখো কিন্তু মৃত্যু, কারণ উনি বুঝতে পারছে জিনিসটা। তখন উনি কী করছে, জানাজার পড়াই দিছে, মানে হুজুরকে টেস্ট করার জন্য যে হুজুর কেমন কোন টাইপের।
হ্যাঁ, তো টেস্ট করার জন্য তা জিন্দা লোককে শোয়াই দিছে, দিয়ে বসে জানাজা করে দেন। কত দেখি হুজুর টের পায় না পায়। তা হুজুর কিন্তু ওইটা বলেন, হুজুর বারবার বলতে আমি কি পড়াবো, বলতে হ্যাঁ। তখন জানাজার পরে দেখে ওই লোকটা অরিজিনালি মৃত। তাহলে এই যে কেরামত, ওই জন্য ওই নাম কি হয়েছে কেরামতিয়া, কেরামত, ওই কেরামত কথা থেকে কেরামতিয়া মসজিদের নামটা চলে আসছে। ওই জন্য দেখেন ওখানে সবাই যায়, ভাবে যে ওইখানে নামাজ পড়লে আর ওই হুজুরের ওখানে ইয়া আছে কিন্তু মাজার আছে, ইয়া করলে মনে হচ্ছে যে বেশি কিছু বলবো, কিচ্ছু না, ওটা জাস্ট ওটা কেরামতটা দেখাইছে। তাই এইখান থেকে যখন আমরা নবী আউলিয়াদের উপর আমরা যখন বেশি বিশ্বাস করি, যখন আমরা বেশি তাদের প্রতি আকর্ষিত হই, তখন আমরা শিরক করাটা শুরু করি। কিন্তু অরিজিনালি দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে কে? আল্লাহ পাক। তাহলে এইখান থেকে, এই জায়গাগুলো থেকেই শিরকের উৎপত্তি। এই জন্য আমরা বিভিন্ন মাজারে যাই, হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা অনেক কিছু চাই, কিন্তু এটা চাওয়া যাবে না। আচ্ছা, এখন তাহলে চিন্তা করে দেখেন এটা তো, এই জন্য আল্লাহ ছাড়া কারো তাওয়াক্কুল করা শিরক। আল্লাহ ছাড়া কারো তাওয়াক্কুল করা, কারো উপর তাওয়াক্কুল করা আমাদের শিরক। তাওয়াক্কুল অর্থ কাউকে উকিল রূপে গ্রহণ করা। তাওয়াক্কুল মানে আপনি যদি কাউকে তাওয়াক্কুল করেন তাহলে তাকে উকিল হিসাবে গ্রহণ করলেন, মানে তাই যা কইবে তাই আপনি মানবেন। তাওয়াক্কুল কথাটা অর্থ হলে এইটা। কোরআনে কারিমে আল্লাহ পাক বারংবার বলেছেন যে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, অর্থাৎ তোমরা যদি মুমিন হও তবে কেবলমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো। এটা সূরা মাইদার 23 নম্বর আয়াত। আবার আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করাও শিরক। অন্য কাউকে দেখবেন এই যে মাজারে যে সিজদা করে না, মারাত্মক ভুল, সিজদা করা শিরক। কেন? মুশরিকগণ চাঁদ, সূর্য, প্রতিমা ইত্যাদির কাছে সিজদা করিত, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা নিষেধ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, দেখেন কি বলছেন, তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও নয়, সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন। তার মানে আমরা সূর্যকে, চন্দ্রকে সিজদা করি, তো ওগুলো সৃষ্টি করছে কে? আল্লাহ। তাহলে আসলে সিজদা করতে হবে কাকে? আল্লাহ পাককে। এই জন্য বলছেন যদি তোমরা তারই ইবাদত করো। এটা সূরা ফুসিলাতের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক এইভাবে বলেছেন। তাহলে আল্লাহ পাক কাকে সিজদা করতে বলছেন? আল্লাহ নিজেই বলছেন কাকে সিজদা করতে বলছেন, অন্য কাউকে নয়, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। এটা আপনি সূরার আয়াতে পেয়ে যাবেন। আচ্ছা, গত জুমায় আমি শিরক আর শিরকের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। তা আজকে আমি বলি শিরক মূলত দুই প্রকার, একটা বড় শিরক, একটা হলো ছোট শিরক। তাহলে বড় শিরকটা কি? বড় শিরকটা যারা করবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মানে সে ইসলামের পথে আর থাকতে পারবে না, ইসলাম থেকে খারিজ, তার কোনো মাপও নাই, কোনো তওবাও হবে না। তাহলে বড় শিরক করা যাবে না। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লা যুলমান আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। শিরক কি? সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ বলছেন, কোথায় বলছেন? সূরা লোকমানের 13 নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো সবচেয়ে বড় গুনাহ কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বলেন তুমি আল্লাহর সম্পর্কে কাউকে নির্ধারণ করবে অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। তুমি আল্লাহর সাথে কাউকে কি করবা? নির্ধারণ করবা যে অমুক আল্লাহর সমান, এটা করা যাবে না। তাহলে অথচ তিনি সব সৃষ্টি করেছেন, এগুলো বলা যাবে না। এটা হলো সবচেয়ে বড়, মানে এক কথা আল্লাহর সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় শিরক। আচ্ছা, এখন বড় শিরকের মধ্যে দেখেন বড় শিরক কত প্রকার? 4 প্রকার, একটু শুনে নেন। দোয়া প্রার্থনা শিরক, দোয়া প্রার্থনায় শিরক, অর্থাৎ মাজার বা পীর সাহেবের কাছে কিছু পাবার আশায় দোয়া করা, সেটা হলো শিরক। এটা বড় শিরক, এর কোনো মাপ নাই। তার মানে মাজারে যাওয়া যাবে না, কিছু চাওয়া যাবে না। হ্যাঁ, তোমরা বলবেন যে আল্লাহর ওলি এখানে আছে, তো আমরা কেন যাব না? হ্যাঁ যাবেন, জিয়ারত করবেন, তার জন্য দোয়া করবেন, তার কাছে কি চাবেন? হাদিস শরীফে আছে একজন মৃত ব্যক্তি আর একজন সাঁতার না কাটা ব্যক্তি একই। সাঁতার যায় জানে না, তাক নদী ছাড়িয়ে দিলে দেখেন তো কী অবস্থা করে, ওই কাকে মোক সাহায্য করো তাড়াতাড়ি এসে বাঁচান। আর মৃত ব্যক্তি সেম, ওই খালি সবসময় কাকে আমাকে দোয়া দিয়ে দাও, এই যে কবরে শুয়ে আছে, আপনি যখনই যান তাকে বাবাজি দোয়া দিয়ে দাও, সালাম দিয়ে যাও। তাহলে মাজারে যাবেন কিন্তু কিছু চাওয়ার জন্য না, তাকে কিছু দেওয়ার জন্য, জিয়ারত করার জন্য যাবেন। আবার এখানেও একটা কথা আছে,
আপনি আবার জিয়ারত করার উদ্দেশ্যে যাইতে পারবেন না। যেমন শাহজালালের মাঝে যাবেন আপনি জিয়ারত করার উদ্দেশ্যে, বলে আমি এখান থেকে যাচ্ছি জিয়ারত করে, সেটাও যাবায় না। আপনি সিলেটে ঘুরতে গেছেন, মাজার আছে, আচ্ছা একটু জিয়ারত করে যাই। আপনি খুলনায় গেছেন, হ্যাঁ ওই শাহ আলী যে আছে খান জাহান আলী, তার মাজারে একটু জিয়ারত করে আসতে পারেন, বাস এটাই, আর কিচ্ছু না। তবে 2 নম্বর কি, নিয়ত, ইচ্ছা ও উদ্দেশ্যে শিরক। নিয়ত, ইচ্ছা এবং উদ্দেশ্যে শিরক। গায়রুল্লাহর উদ্দেশ্যে নেক আমল সম্পাদন করা, মানে আল্লাহ ব্যতীত অন্য কারো ব্যাপারে কি নেক আমল করা। আরেকটা কি 3 নম্বর কি, অনুগত্যে শিরক। আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল, আল্লাহ হালালকৃত বস্তুকে হারাম ক্ষেত্রে আলেম ওলামা ও নেতৃবৃন্দ অনুসরণ করা। দেখবেন অনেক সময় অনেক জিনিস কিন্তু হারাম, হুজুর কয় কি চলিবে, এটা হালালের মধ্যে পড়ে। তাহলে কার কথা শুনলেন? ওই অলির কথা শুনলেন। তো সে কি আসলে সত্যি বললো? তো এই জন্য বলছে, যদি হালালকে হারাম আর হারামকে হালাল মনে করেন তাহলে সেটাও একটা শিরক, সেটা হলো অনুগত্যের শিরক, এটার মাপ হবে না। গেল 3টা, এবার একটা 4 নম্বর, ভালোবাসার শিরক। আল্লাহকে ভালোবাসায় মতো কাউকে ভালোবাসা, আল্লাহর থেকে আর কাউকে আপনি ভালোবাসতে পারবেন না, আল্লাহকেই শুধুমাত্র ভালোবাসতে হবে। তাহলে এই 4টা হলো বড় শিরক। এই 4টা শিরক যদি করেন তাহলে আপনি ইসলাম থেকে খারিজ, আপনি ইসলামে নাই, আর আপনার ক্ষমাও নাই। এবার আসি ছোট শিরক। ছোট শিরক করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না, কিন্তু এটাও একটা ভয়ানক অপরাধ। যেমন রিয়া বা লোক দেখানো আমল। রিয়া মানুষ যখন রিয়া করে, দেখবেন আমার গ্রাম অঞ্চল সবাই খালি রিয়া মানে হলো লোক দেখানো, মানুষকে দেখে করে, কিন্তু আসলে ওইটা হয় করে না। যেমন বাড়ির মেহমান আছে, ভালো মেহমান আছে, নামাজি আছে, ওই দিন হয় ঠিকই ওর সাথে নামাজ পড়ে যাচ্ছে, কাজে হয় নামাজি, মেহমানে গেলে নামাজও শেষ। রিয়া মানুষ কবে বলে, এই বাপরে এই লোকটা তো হেভি নামাজি রে, এটা হলো রিয়া। তো দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর সবচেয়ে ভয়ানক যে বিষয়ে আমি আশঙ্কা করছি তা হলো শিরকে আসগর। শিরকে আসগর তার মানে কি, ছোট শিরক। তারা বলেন, হে আল্লাহ রাসূল, ছোট শিরক কি? তিনি বলেন, রিয়া, লোক দেখানো আমলে হলো ছোট শিরক। আচ্ছা, লোক দেখানো আমলের ভয়াবহ পরিণতি সম্পর্কে একটা বড় হাদিস আছে, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, 1905 নম্বর হাদিস, 1905 নম্বর সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে এবার শুনেন ভালো করে শুনবেন, এখানে বুঝার জন্য কিছু আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সেই ব্যক্তির বিচার করা হবে যে একজন কি ধর্মের যুদ্ধে শাহাদাত বরণকারী। ভালো করে বুঝবেন, শাহাদাত বরণকারী যারা শহীদ হয় তাদের মর্যাদা সবচেয়ে বেশি। এই শাহাদাতের মৃত্যুর অনেক আছে, আমি হয়তো নেক্সটে বলবো, কিন্তু শাহাদাতের মৃত্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো শাহাদাতের মৃত্যু। কারণ শাহাদাতের মৃত্যু যারা হয় সেই শহীদরা কি আল্লাহর আরশে আজিমে তাদেরকে জায়গা দেওয়া হয়, এবং সে মরার পর থেকে তার সমস্ত খাওয়ার দাওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নেয়। সুবহানাল্লাহ। তাহলে সেই শাহাদাতের মৃত্যু, তাহলে তাকে আগে ডাকা হবে। এখন ভালো করে শুনেন, যে আমি তো শাহাদাতের মৃত্যু শহীদ হয়েছি, তোমরা গিয়েছেন শহীদ হয়েছেন, এখন আল্লাহ কি বলছে দেখেন, ভালো করে শুনেন। এখানে বলছে যে তাকে আল্লাহর নিকট উপস্থিত করা হবে, অতঃপর আল্লাহ পাক তাকে দুনিয়ার সব নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন, যে বান্দা আমি তোমাকে কি নিয়ামত দিছি বলো। এই যে আমরা নিয়ামত, এখন তোমরা বলো যে আল্লাহকে কী নিয়ামত, ভাই আপনাকে চোখ 2টা দিছে দেখি পাবো, যে এটাও তো একটা নিয়ামত, কারো যে চোখে নাই, এটা কি নিয়ামত না? এই যে হাঁটি চলে ফিরে আছে, এটা কি নিয়ামত না? যদি পা না দিত, কারো যে একখান পা নাই, তার নিয়ামত না? তাহলে এগুলো নিয়ামত। আল্লাহ বলছে যে আমি তোমাকে কি নিয়ামত দিছি তুমি স্মরণ করো, তখন সে বলবে, আরও সে স্মরণ করবে। এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে তুমি কি আমল করেছো? উত্তরে সে বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্য কাফেরদের সাথে লড়াই করেছি, এমনকি আমি শেষ পর্যন্ত শহীদ হয়েছি। কি বলবে উনি? বলে আমি কাফেরদের সাথে যুদ্ধ করছি, সেখানে শহীদ হয়েছি, আমি তোমার সন্তুষ্টির জন্য আমি শহীদ হয়েছি। এখন শুনে আল্লাহ কি বলবে? আল্লাহ বলবে, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। কারণ আল্লাহ জানে না তোমরা কি করেছে না করেছে, আল্লাহ কি জানে না? আল্লাহ সমস্ত অন্তরের খবর জানে। আল্লাহ বলছে তুমি মিথ্যা বলছো, বরং তোমাকে যেন বাহাদুর বলা হয় সেজন্য তুমি লড়াই করেছো। চিন্তা করে দেখেন,
তুমি শহীদ হয়েছে কেন? তোমাকে যেন বাহাদুর বলা হয়, এ বীর, এই লোকটা বীর, এই মুক্তিযোদ্ধা, এই শহীদ। তা শহীদ হয়েছে কেন? দুনিয়া যাতে তোর নাম যেন সবাই বলে এই লোকটা বাহাদুর, এই জন্য তুমি শহীদ হয়েছো। তখন কি করবে দেখেন, তখন বলবে অতঃপর তার ব্যাপারে আদেশ দেওয়া হবে, তখন তাকে উপুর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখছেন, শহীদ হয়েছে, কিন্তু শহীদ কার জন্য হওয়া দরকার ছিল? কিন্তু ভাই কার জন্য হয়েছে? নাম কামিবার বাদে দুনিয়ার লোক বলবে এই বাহাদুর, আরে এই শহীদ, এই মুক্তিযোদ্ধা, কয় না এইলা কথা। এখন এইলা কখনো কি করবে? এই লেগে তাদের আল্লাহ পাক কি করবে? উপুর করে টানে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। এটা হলো এক। আরও দেখেন 2 নম্বর, অতবার এক ব্যক্তিকে আবার তাকে ডাকা হবে, আরেক ব্যক্তিকে কি ডাকা হবে? নিজে দিন ইসলাম শিক্ষা, এখন তাকে ডাকা হবে, তুমি কি করছো বলো? কাছে হে আল্লাহ, আমি দিন ইসলাম শিক্ষা গ্রহণ করেছি, মানুষকে শিক্ষা দিয়েছি, কোরআন শিখেছি, তোমার সন্তুষ্টির জন্য কোরআন মানুষকে শিক্ষা দিয়েছি। তখন বলবে এই বান্দা তুমি ভুল বলেছো, ধরা খাইছে। বলে ভুল বলছি মানে? কাছে হ্যাঁ বান্দা, তুমি যে দিন শিখেছো, ইসলাম শিখেছো, এই জন্য শিখেছো যাতে তোমাকে মানুষ বড় আলেম বলে। বড় আলেম হওয়ার জন্য তুমি দিন শিখেছো, ইসলাম শিখেছো, কিন্তু আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি দিন শিখো নাই। তাকেও কি করবে হয়? তাকে আদেশ দেওয়া হবে একে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করো। এবার আসেন 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর ব্যক্তি। 3 নম্বর ব্যক্তিকে ডাকা হবে, বলবে এই তুমি আমার কোন কোন নিয়ামতগুলো স্মরণ করো বলো। কাছে আল্লাহ, তুমি আমাকে যত ধন সম্পত্তি, এবার ভালো করে শোনেন, তুমি আমাকে যত ধন সম্পত্তি দিছো না, এই ধন সম্পত্তিগুলা আমি গরিব দুঃখী ফকির মিসকিন দান করা অসংখ্য করছি আল্লাহ, তোমার এই ধন সম্পত্তি অসংখ্য করছি। তখন আল্লাহ পাক বলবেন এই বান্দা তুমিও ভুল বলছো। কেন? কয় যে তুমি দান খরচ আমাকে খুশি করার জন্য করছো, তুমি দান খরচ করছো মানুষ যেন তোমাকে দানবীর বলে। আছে না অনেক বড় লোক গিলা, দেখবেন আসিয়ে এটা দিবে সেটা দিবি, হ্যান দিবে ত্যান দিবে, হ্যাঁ দিয়ে তোমরা কর না, আরে এই লোকটা তো বাপরে বাপ এত বড় লোক, মেলা করে টাকা দেয় না, ওটা জিরো, ওটার কোনো মূল্য নাই। তা আল্লাহ পাক কি বলবে? তুমি নিজেকে দানবীর মনে করবা দেখে তুমি এই দানগুলা করছো, দেখবেন নিজে অহমিকা। তাহলে এই জিনিসগুলো, তার মানে দান করার ক্ষেত্রে সাবধান। দান করবেন, নিয়ম আছে যে ডান হাত দান করলে যেন বাম হাত যেন বুঝতে না পারে, দান করার সিস্টেম আছে। হ্যাঁ, এখন কাছে বাবাজি আমি তো দেখেন এটা কোনো কাউ যদি 5,000 টাকা নিয়ে আসে, কাছে কি আমি অন্যান্য মসজিদে দেখছি, আমার রানীবদর মসজিদে দেখছি 10,000 টাকা দেয়, দিয়ে নাম কয়, নাম কবার কয়, নাম লিখি দেয়, কয় কি যে নামটা কন অমুকে 10,000 টাকা দিছে, শেষ। তাহলে কি করছে? বলো মানুষ কেবে না, বাপরে 10,000 টাকা দিছে, এই যে মানুষের কাছে এই কথাটা শোনার জন্য, নামটা প্রচার হওয়ার জন্য, তাহলে তার কোথায় জায়গা হবে? জাহান্নামে। কথা কি বোঝা যায়? চিন্তা করে দেখেন। তাইলে দান করবেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে হুজুর আমি মসজিদে দান করছি, আমার প্রচার করা দরকার, উদ্দেশ্য কোনটা জানেন? তোমরা 5,000 টাকা দান করছেন, কাউ যদি তোমার 5,000 কথা দান শুনিয়া কাউ যদি 10,000 টাকা দান করে, এটা ঠিক আছে, মানে মানুষকে উৎসাহিত করার জন্য। তাইলে ওইটা যদি উদ্দেশ্য হয়, আচ্ছা তোমার ভিতর কি উদ্দেশ্য আছে সেটা তোমরাও জানে ভালো করিয়া, আর কাজ জানে? আল্লাহ জানে, আর কাউ কিন্তু জানে না। তাহলে তোমার উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যটা আল্লাহ ধরবে। ওই জন্য আল্লাহ বলছে তুমি মিথ্যা বলেছো যাতে তোমাকে দানবীর বলা হয়। তাহলে চিন্তা করে থাকেন, এখানে কিছু মেসেজ আছে, মেসেজগুলো আপনারা নেবেন। তো যাই হোক, এখন শিরক ও 60টি ধ্বংসাত্মক পাপ আমি বলি। শিরকের 60টি ধ্বংসাত্মক পাপ আছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 60টি ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থাকো। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল, সে 60টি পাপ কি কি? তিনি বললেন এগুলো হলো 1 আল্লাহর সাথে কাউকে শরিক করা, 2 জাদু করা। ভালো করে শুনবেন, 60টা পাপ কে বলছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, 151 পৃষ্ঠা হাদিসের। বাবা এগুলো মুখের কোনো বানানোর কথা না, আমি তো রেফারেন্স দিচ্ছি, আপনারা এই যে ভিডিও আছে নিয়েবার পারেন, মিলিবার পারেন। তো এখন কথা হলো কি, 1 নম্বর কী বলছে? আল্লাহর সাথে কাউকে শরিক করা, পাপ, ধ্বংসাত্মক পাপ। 2 নম্বর কি বলছে? জাদু করা, জাদু করে না, পাপ। 3 নম্বর কি? শরীয়তের অনুমোদন ব্যতীত কাউকে হত্যা করা। শরীয়ত যাকে বলে নাই যে হত্যা করো, তাকে হত্যা করা, এই যে খুন করেছে না, মহাপাপ। সুদ খাওয়া,
ইয়াতিমের মাল আত্মসাৎ করা, দেখবেন ইয়াতিমের মাল আত্মসাৎ করে মানুষ এগুলো। 6 নম্বর কি জিহাদের ময়দান হতে পলায়ন করা, জিহাদত গেছে যখন দেখা যায় সবাই মরি আছে ঘুরিয়ে দৌড়। বাংলাদেশের 3টা দল আছে, হ্যাঁ ভালো করে শুনুন, আমি একটু খালি বলি, বাবাজিরা মন খারাপ করিয়েন না, মানে কথা বলি ভুল হলে বলিয়েন। ছাত্রলীগ করে ডাঙ্গাডাঙ্গি লাগে, দেখবেন ছাত্রলীগের একদল ডাং খাজে আর একদল পিছনে পালাইছে। ছাত্রদল করে দেখবেন যে একদল ডাং খাজে একদল পিছনে পালাইছে। ছাত্র শিবির জামাতি ইসলাম ছাত্র শিবির যারা করে ডাং খাইলে সবাই ডাং খায়, একজনও পালায় না। খেয়াল করিয়ে না দেখেন, না মিলিয়ে দেখেন তো। তাহলে এইটা হলো জিহাদ থেকে পলায়ন করা, তাদেরকে এই শিক্ষাটা দেওয়া হয়, তোমরা জিহাদে যাবা, পলায়ন করবা, মহাপাপ, আর তুমি খারিজ ইসলাম থেকে। চিন্তা করে দেখেন। তারপরে কি পুত পবিত্র মহিলাদের বিরুদ্ধে ব্যভিচারে মিথ্যা অভিযোগ আনা। আপনি মহিলারা, গ্রামের মহিলারা আছে ভালো আছে, আপনি তার বিরুদ্ধে কি ব্যভিচারে মিথ্যা অপবাদ, এই ইনকা করছে ইনকা করছে ইনকা করছে, এই অপবাদ দেওয়া এটাও একটা ধ্বংসাত্মক পাপ। কে বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলছেন? বুখারী শরীফ আর মুসলিম শরীফে হাদিস আছে। প্রথম খণ্ড ঈমান অধ্যায় পৃষ্ঠা নং 151। আচ্ছা এবার আসি, মানুষ নানাভাবে শিরকের মধ্যে ডুবে থাকে। এবার আসি ভালো কথা, নানাভাবে শিরকের মধ্যে ডুবে আছে। এখন আমি সামাজিক শিরকগুলা বলি এখন। আচ্ছা আমি এখন তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ, যেগুলো শিরক মানুষ বর্তমানে করে। ওই যে গতদিন বলছিলাম 2টা পয়েন্ট, একটা কি ইঁদুরের কাছে দাঁত চাওয়া। এই ছোটো বাচ্চার দাঁত পড়ে গেলে কি কয়? ইঁদুর মামা তোমার চিকন দাঁতটা আমাকে দেয়, আমার দাঁতটা নিয়ে যায়, এটা শিরক। 2 নম্বর, ওই যে ট্রাকের পিছনে বা অটোর পিছনে কি জুতা ঝুলানো, তাও পুরাতন জুতা ঝুলাই। চিন্তা করে দেখো। তা বলছে আমরা যে যানবাহনের নিচে জুতা ঝুলিয়ে রাখি কারণ যাতে কি নজর না লাগে, কিন্তু আমরা সেই পুরাতন জুতার উপর তাওকুল করলাম, তাহলে কি দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো? ওই জুতার উপর, জুতা কি আমাকে বাঁচাতে পারবে? পারিবে না। তাহলে আমাদের কি কখনোই তা আমাদের করা যাবে না। আমাদের সবসময় তাওকুল করতে কার উপরে? আল্লাহর উপরে। আপনি গাড়িটা নিয়ে যাচ্ছেন, বিসমিল্লাহ বলে গাড়ি নিয়ে গেলেন, আল্লাহ তুমি রিজিকের মালিক, তুমি আমাকে বাঁচানোর মালিক, তুমি আমাকে মারার মালিক, আল্লাহ আমি চললাম। এই যখন জুতা ঝুলান না, তখন মনে হয় কি জানেন, জুতা তো ঝুলে আছে, মুরফি অ্যাক্সিডেন্ট হবে কোথায়, এই যে তখন দেবে মনটা ওইটাই কয়। আর শয়তান ওটা কিন্তু তোমরা কয় না, শয়তান তোমাকে কয় কি এইটা কর, মজাও লাগে। আচ্ছা তারপরে কী বলবো? 3 নম্বরে আসেন, মাজারে ক্ষমতা আছে ধারণা করা। মাজারে ক্ষমতা আছে এটা ধারণা করা। তা মাজারে ক্ষমতা আছে, মাজারে গেলে যে লোক শুয়ে আছে, আমি কিছুক্ষণ আগে বললাম, তার কি কোনো ক্ষমতা আছে? বলছে অনেক ড্রাইভার আছে যারা মাজারের সামনে গেলে দেখবেন গাড়িটা স্লো করে। ওই যে দিনাজপুর যাওয়ার সময় দেখবেন গাড়ি স্লো করে কেন বাবা? মাজারে যায় সুতি আছে, তো ওটা কি সাধারণ মানুষের মাজার কখন হয়? আল্লাহ উলিয়াদের মাজার হয় না। তা তো গাড়ি জোরে চালালে কি গাড়ি উল্টি দিবে? তা যদি ওই উল্টিয়ে দেয় তো ওই কোন উলিয়া মানুষও উল্টি দিবে? চিন্তা করে দেখেন। তাহলে কি যে মাজারে শুয়ে আছে সে গাড়ি কি উল্টে দিতে পারে? কখনো পারে না। তার কোনো ক্ষমতা নাই। ওই জন্য বললাম যে মৃত ব্যক্তি আর সাঁতার না জানা ব্যক্তি সেম একই, সেও মানুষের কাছে সাহায্য চায়। ওই মাজারে যারা যাবেন আপনি জিয়ারত করবেন, আপনার লাভ আছে, জিয়ারত করবেন লাভ আছে। আপনারা এই যে ইয়েতে যাবেন, যারা হজ করতে যায় মক্কা মদিনায়, আপনি যারা গেছে তাদেরকে একটু বলিয়েন তো, ওটা তো সবচেয়ে বড় কি আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক আছে না? ওইঠে যায় কিছু চাক, তো ওইখানে যায় এরকম হাত উঠালে হাতে দিবে ডাং ধরে পুলিশ ওখানকার, কথা এখানে চাও কেন? মানে কী করতে হবে? আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম হাবিব আল্লাহ, সালাম প্রেরণ করো। ওইখানে কিছু চাওয়া যাবে না। তাহলে এটা গেল। তারপরে কি এই যে বাচ্চাদের কপালে টিপ আর ফোঁটা দেয় না, দেখবেন বাচ্চাদের কপালে টিপ দেয় বা ফোঁটা দেয়, ইনকা আমারও ছোটোবেলায় দিছিল এরকম করিয়া। তাহলে এগুলো কি শিরক? কেন কি ওই টিপের উপর তাওকুল করে, টিপ আমার বাচ্চা কি বদনজর থেকে বাঁচাবে। আসলে বলেন তো টিপের কোনো কি আছে? আল্লাহ যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করছে, আমাদের তো আল্লাহ একটা বিবেক বুদ্ধি জ্ঞান দিছে না? আচ্ছা টিপটা কি করিবা পারে আপনি বলেন তো? টিপটা কালো টিপটা কি করতে পারে? কেমন করে বাঁচাবে বলেন তো দেখি? বাঁচাবে না। তবে দেখে পরীক্ষার দিন ডিম খাবে না, পরীক্ষার দিন ডিম খাওয়া যায় না। দেখবেন ছোটো আমরা যখন পরীক্ষাটা দিতে ডিম খাওয়া যাইবে না, কেন? ডিম খেলে গোল্লা পাইবে, অথচ ডিম খাওয়া যাবে না, আরও ভালো পরীক্ষা হইবে। এগুলো হলো শিরক। যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, তা ভালো তো। আমি তো বলি যমজ খাও বেশি বেশি করি, একবারে কাম শেষ, এক সিজারে 2টা বাচ্চা হইবে, সমস্যা কোথায়? আর বাঁচানোর দরকারই নেই।
খরচ বাঁচি গেল, এই কথাগুলো আসে। তারপরে কি হাত চুলকাইলে টাকা আসে, হাত চুলকাইলে টাকা আসে আসলে এগুলো ধারণা, চিন্তা করে দেখেন। তারপরে কি মাথার গিট আর পাক যত বেশি ওর বিয়েও তত বেশি, না বুঝান এবার। যার মাথার 2টা গিট আছে, মানে ওটা কী গেলে পাক না, 2টা পাকের কথা 2টা বিয়ে হয়েছে কোনো দিন? আর যার একটা তারও তো 3-4টা করে বিয়ে হয়েছে, এখন তো অনেকে 3-4টা বিয়ে করছে, তো 3-4টা পাক কোঠায় আর দেখেন এই হইল শিরক। তারপরে কি কসম করা, আমরা কসম করি না, মায়ের কসম, মসজিদের কসম, বইয়ের কসম, বউয়ের কসম, তাই খাওয়ার কসম, এগুলো কসম খাই না? তো দেখেন আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া। অথচ ওই কসমের কাহো দামি নেই, সারা দিনটা আল্লাহর কসম করা কাহো তো নামই না দেয়। আর যখন কাছে কোরআনের কসম করছে না, তাইলে ঠিক কইছে বেটা কথাটা। আমরাও কমন ব্যাখ্যা চিন্তা করি দেখো, ও যদি আল্লাহর কসম করো নাই ওর কথা বিশ্বাসই করবে, আর যদি খালি কসে এই যে কোরআন শরীফ ধরি কসম, তবে ও তাহলে ঠিক আছে, চিন্তা করে দেখছেন। অথচ যে কসমটা খাওয়াটা যেটা বিশ্বাস করা দরকার সেইটা করেছি না, আর যেটা করা দরকার নাই সেইটা করছি। ওই সারা জীবন তুই কোরআনের কসম খা আর মসজিদ ধরি কসম খা, কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন আল্লাহ তাআলা তোমাদের বাপ দাদার কসম করতে নিষেধ করেছেন। এটা কি মুসলিম শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের বই, কারণ মুসলিম শরীফের হাদিসের মেলাগুলো বই আছে, তো আমি ইসলামিক ফাউন্ডেশনের যে বইটা বেরিয়েছে তার হলো 4108 নম্বর হাদিস। তা কী বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তোমাদের বাপ দাদার কসম করতে নিষেধ করেছে, বাপের কসম, মায়ের কসম, সাওয়ার কসম, এগুলো করতে নিষেধ করেছেন, ঠিক আছে। তাছাড়া কোরআনের কসম, বাবা মা, মসজিদ ইত্যাদির কসম খাওয়া যাবে না। এবার এসেন কুলক্ষণ আর কুফা মনে করা। তাহলে কুলক্ষণ আর কুফা কি? আমরা অনেক সময় অনেককে কুফা মনে করি না, ওই যে ক্রিকেট খেলা হয় না, কথা তুই ঢুকিলে একটা উইকেট যায়, তুই আসি নাই এতক্ষণ থেকে ভালো খেলা আছে, আর তুই আসলো সাথে সাথে আউট হয়ে গেল, তয় আসি আউট হয়েছে কন, এইটা হলো বিষয়। তারপরে বিয়া করে নিয়ে আসছে নতুন বউ, কথা না মা না চা করি নিয়ে, তো চা করবে গেছে, এখন পরিষ্কার ভাঙি পড়ে গেছে, কয়েছে কি এটা তো অপেয়ার, এ তো প্রথমেই এর অবস্থা খারাপ, এ কোন বউ নিয়ে আসছিল, এ কুলক্ষণী বউ, অপেয়া, এইটা কয়। এটা করা যাবে? ওটাও অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে কি বলছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বিষয়কে অশুভ বা কুলক্ষণ মনে করা শিরকের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি এই বাক্যটি কয়বার? 3 বার উল্লেখ করেছেন। তার মানে কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করেছেন, কাকো কুলক্ষণ অশুভ মনে করা কি বলছে? শিরকের অন্তর্ভুক্ত। এটা কয়বার বলছে? 3 বার বলছে। এটা কোথায় আছে? মুসনাদে আহমেদ প্রথম খণ্ড 438 নম্বর পৃষ্ঠায় আছে। সোয়াসে আর অশুভ মনে করা, সোয়াসে আমরা কই না সোয়াসে রোগ আছে, মারাত্মক কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোয়াসে অশুভ বলে কোনো কিছু নাই, সোয়াসে আর অশুভ বলে কোনো কিছু নাই। কে বলেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং এটা কোথায় বলেছেন? মুসলিম শরীফের হাদিস 5607, 5607 নম্বর হাদিসে বলেছেন। স্মরণীয় যে দেখেন, চিকিৎসা শাস্ত্রে পাঠ্যসূচিতে ইসলামিক জ্ঞান না থাকার কারণে, আচ্ছা এই যে যারা ডাক্তারি পড়ে, ওমার কি ইসলামিক কোনো বই পড়ে? সারাদিনে দেখবেন যে ডাক্তারি বই পড়ে। এইটাতে না থাকার কারণে কোনো চিকিৎসকগণ কোনো কিছু রোগ সম্পর্কে, যেমন চর্মরোগ, দেখেন সেগুলো চর্মরোগ, এই যে খুজলি, পাছরা, তারপরে কুষ্ঠ, কলেরা, বসন্ত ইত্যাদি, এই রোগগুলো কী বলে? সোয়াসে আর সংক্রমক বলে থাকে এই ডাক্তারগুলো। আসলে সোয়াসে রোগ বলতে কোনো কিছু নাই। কে বলছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তা ডাক্তার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা যদি তাদের যদি এই হাদিস কোরআনে জ্ঞান থাকতো তাহলে এই কথাটা তারা বলতো না। অথচ দেখেন যে কারো যদি কুষ্ঠ হয়ে যাওয়ার কাছে যাই না, তোরও কুষ্ঠ হইবি, এগুলো বলা যাবে না, শিরক, যেটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। কাজেই এমন শরীয়ত বিরোধী কুফরি আকীদা থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এবং ওয়াজিব। এই ধরনের কুফরি ধারণা থেকে আপনাদের বেঁচে দাও। ওয়াজিব বোঝে ফরজ আর ওয়াজিব। ফরজ মানে তো বোঝেন যেটা আল্লাহ পাকের নির্দেশ, আর ওয়াজিব মানে যেটা না করলে হবেই না। এইটা আরও ভালো লক্ষণ করলে ধারণা করা যাবে যে মুস্তাহাব। আচ্ছা, এবার আসেন, আমরা কোনো বিষয়কে শুভ অশুভ মনে করি, তার কয়েকটা। আচ্ছা, কিছু বিষয় আমরা শুভ মনে করি, কিছু অশুভ মনে করি। তার কয়েকটা উদাহরণ নেন। রাস্তা চলার সময় কোনো প্রাণী যদি ডান দিক থেকে রাস্তা অতিক্রম করে, বাম দিকে যায়,
তাহলে যাত্রা শুভ হবে, আর বিপরীত হলে অশুভ মনে করি না। ওই যে অনেক সময় কালো বিরাজা কথা আল্লাহ গেল, হাঁটি বাসায় উস্তা খাইতেন কত কি আর আল্লাহ এই ভাই মোর যাওয়াটা এই যে কারো ব্যবসা ধরি বেড়ান, যখন এনে কিছু কাছে এই আজ বেঁধে মোর ব্যবসা ভালো হইবে না, কারণ আজ তো এইটার কাজ হইল, এই চিন্তা করে দেখেন। 2 নম্বর কি, শান্তির প্রতীক বা শান্তি লাভের আশায় পাখি উড়িয়ে দেওয়া। ওই দেখেন না বড় বড় মন্ত্রীগুলো কী করে, পাখি উড়িয়ে দেয় শান্তি লাভের আশায়। 3 নম্বর কি, ঘুম থেকে উঠে পেঁচা দেখা কিংবা পেঁচার ডাক শুনলে কুলক্ষণে পূর্বাশা মনে করে। পেঁচা দেখছে, ঘুম থেকে উঠে পেঁচা দেখছে গজকে কুলক্ষণ। 4 নম্বর কি, অনেকে সকালে ঘুম থেকে উঠে যদি কোনো বন্ধা ব্যক্তিকে দেখে, বন্ধা যার বাচ্চা কাচ্চা হয় না, দেখিলে কী হে আইস সাইড গেল, চিন্তা করে দেখেন। হ্যাঁ দেখতে পায়, কিংবা খালি কলস দেখতে পায়, খালি কলস দেখতে পায়, তবে সারাদিন অমঙ্গলে অতিবাহিত হবে বলে এমন ধারণা করে। কোথায় সারাদিন বড় অমঙ্গল হইবে, এগুলো করা যাবে না। শুনে নেন খালি, শনিবার এবং মঙ্গলবার ইন্তেকাল করাকে কুলক্ষণ মনে করা হয়। শনিবার মইছে মঙ্গলবার মইছে মরাটা ভালো নয়, চিন্তা করে দেখেন। হ্যাঁ, এবং জাহান্নামী হওয়ার আলামত মনে করে যে এই জাহান্নামী হইবে, চিন্তা করে দেখেন। আচ্ছা, তা শুক্রবারে মইলে কি জান্নাতি হইবে? তো শুক্রবারে হিন্দু মরে না, হয় জান্নাতি হইবে। খ্রিস্টান মরে না, হয় জান্নাতি হবে। ঈদের দিন মরে না, সবে বরাতে কি মরে না, রমজান মাসে মরে না। আমরা ভাবি যে রমজান মাসে মরলে মৃত্যুটা ভালো না, কি যাইবে জান্নাত যাইবে না। তো রমজান মাসে হিন্দু মরে না, না ওই দিন আমার বন্ধ থাকে মরা। তাহলে মেন বিষয়টা বাবা জান্নাত জাহান্নাম মৃত্যু দিয়া না, জান্নাত জাহান্নাম কি আমল দিয়া, আমল। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যখন কবরে শোয়ানো হয়েছিল তখন বলছিল যে হে কবর, তুমি জানো তোমাকে কাকে দেওয়া হচ্ছে? 2 জাহানের বাদশাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। কবরে কোনো কথা নাই। আলী শেরে আলীর স্ত্রী, কবরে কোনো কথা নাই। তারপরে কি যুবকদের সর্দার হাসান হুসেনের মা, কবরে কোনো কথা নাই। এবং বলছে জান্নাতের নারীদের সর্দানি কে? ফাতেমাতুজ জোহরা, তাকে শোনা হয়েছে, কবরে কোনো কথা নাই। শেষে কবর বলতেছে কি, আমি তো কাউকে চিনি না, আমি চিনি আমল। কথা কি বোঝা গেছে? আমল ছাড়া কি বেড়ে পাইবেন, যাবার পাইবেন না। অর্থাৎ কার বেটা হন, কার সন্তান হন, তোমরা কত পিল আর বিয়াল হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে যদি ওই কবর যদি ওই কথা বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তাহলে তোমরা কায় আমরা কায়? আমরা তো নবীর উম্মতে হবার পারিনি এখনো, কারণ নবীর সুন্নতে আমরা ঠিকমতো মানতে পারি না। তারপর এসে সময়কে গালি দেওয়া, ভালো করে শোনো, সময়কে গালি আমরা কিন্তু কই আজ যে বৃষ্টি আছে না, কয়েছে মনের বৃষ্টি এত হয় থামিও না, কয় না, যখন বেশি হয়ে যায় তা কয়েছে সময়কে গালি দেওয়া যাবে না। জোরে বাতাস প্রবাহিত হওয়া দেখলে বাতাসকে গালি দেওয়া যাবে না। আকাশে দীর্ঘক্ষণ মেঘ থাকলে ওই মেঘকে গালি দেওয়া যাবে না। এগুলো হলো আমাদের কুসংস্কার। গণকের কাছে চাওয়া, আচ্ছা গণকের কাছে আমরা যাই না, গণকের কাছে যে এটা কই না কত মোর ভাগ্যত কী আছে, তো গণকের কাছে যাওয়া এটাও নিষেধ আছে। কি বোঝা শুনেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক হাদিসে, যে ব্যক্তি গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করলো, ভালো করে শুনেন, যে ব্যক্তি গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করলো তার 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। বুঝছেন বিষয়টা? 40 দিন পর্যন্ত কি হবে? সালাত মানে তোমার নামাজ কবুল হবে না। খালি গণকের কাছে যে জিজ্ঞাসা করছে, ঠিক আছে? তাহলে এটা কোথায় আছে? মুসলিম শরীফের অধ্যায় কিতাবুস সালাম, মুসলিম শরীফের হাদিস। তাহলে গণকের কাছে কিছু জিজ্ঞাসা করলে আপনার 40 দিনের ইবাদত হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে হ্যাঁ গণকের কাছে যাও, সমস্যা নাই, যে এটা আগে 2টা ধরে দিবেন, 2টা গেলে মোহাম্মদের সল লাগিয়ে দিবেন, দিয়ে কমে কি আচ্ছা তুই যে সদ দেন তুই জানছিল না, তা বেটা তুই তোর ভাগ্য জানিস না, তুই মোর ভাগ্য কেমন করে করবো, আগে এই কাজ করিবেন, ঠিক আছে? তারপরে আমি একটু সংক্ষেপে বলি, যেহেতু আপনাদের সময়টা যাচ্ছে। হাতের রেখা দেখানো, হাতের রেখা দেখায় না অনেকে জ্যোতিষী, কি আছে না আছে। হ্যাঁ, হয়তো বড় লোক দেখিলে ভালো কথা কবে, গরিব দেখলে কবে তোর এঁকে হইবে, যে আমি চেঞ্জ করে যাচ্ছ, হয় হাতের লেখা চেঞ্জ করবে। আচ্ছা কত যার হাত নাই তার ভাগ্য নাই, অনেকে যে হাতে নাই তার রেখা করে থেকে দেখিবে, এইটা হলো বিষয়। তবে তাগি লাগানো বা কালো সুতা, আর কি হাতে সুতা বাঁধে, অনেকে হাতে সুতা বাঁধে না, এই যে আজমির শরীফের দেখবেন, আজমির শরীফের সুতা বাঁধে না, লাল কালো ইয়েটা ওইটা, এটা বাঁধা যাবে না। আর কি তাবিজ ঝুলানো, এই যে তাবিজ ঝুলানো, এটা তো একটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঝাড়ফুঁক করতে, কিন্তু তাবিজ ঝুলাতে কি তিনি নিষেধ করেছেন, ঠিক আছে? তো তাবিজ কোনো ঝুলা যাবে না। আপনার বাচ্চার সমস্যা, বাচ্চাকে পড়ে শোনাবেন,
আউযুবি কালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শয়তানিন ও হাম্মা ও মিন কুল্লি আইনিন লাআম্মা। এইটা পরে ফুকাইবেন, হ্যাঁ, ওই সমস্ত বিপদ আপদ থেকে ইনশাল্লাহ উদ্ধার পাবে। আউযুবি কালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শয়তানিন ও হাম্মা ও মিন কুল্লি আইনিন লাআম্মা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসান হোসেনকে এই দোয়াটা পরে ফুক দিতেন। তারপরে যদি সমস্যা হয় সূরা ফালাক সূরা নাস পরে ফুকাইবেন, কাম হয়ে যাবে, কোনো কথা নেই। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জাদু করছিল, 11টা গিরা দিয়েছিল চুলের মধ্যে 11টা গিরা দিয়া চিরুনিতে দিয়ে একটা কূপের মধ্যে ফেলাই দিয়েছিল এক কাফের। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম এসে বললে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, 4 মাস অসুস্থ ছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনাকে এই কাজ করছে। তখন উনি কী করলেন, ওই চিরুনিটা থেকে উঠে ওই চুলটা 11টা গিরা দিছিল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক আর সূরা নাসে দেখবেন 11টা আয়াত আছে, দুইটা মিলিয়ে দেখবেন 11টা আয়াত আছে। ওই 11টা আয়াত পরে আর খোলায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছিলেন, বলে সুবহানাল্লাহ। তা যাই হোক, এখন বাবাজি শুনেন, তারপরে যদি জিন ভূতের ইয়ে হয় আয়াতুল কুরসি পড়ে নেবেন, আয়াতুল কুরসি পড়ে ফুঁকেবেন, জিন শয়তানের বাপদাদা সহ পালাইতে দিশা পাইবে না। এই হলো বিষয়। তা যাই হোক, আমি যা বললাম, হ্যাঁ, আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি, হ্যাঁ, আমরা এই কথাগুলোর জন্য সবাই আমল করতে পারি, আমাদেরকে আল্লাহ পাক সেই তৌফিকে দান করুন। হ্যাঁ, আল্লাহ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।